প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় আজকে আমার আলোচনার বিষয় হলো মাধ্যমিকের 2021-22 সালে যে নতুন এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপারের 283 নাম্বার পেজের পার্ট 1 ক্লাসটি এর আগের ভিডিওটিতে আমি করেছি। তোমরা না যদি দেখে থাকো তাহলে এখানে এন্ড স্ক্রিনে তার লিঙ্ক দেওয়া হলো, তোমরা ওখানে ক্লিক করে দেখে নিও। আজ হচ্ছে 283 নাম্বার পেজের পার্ট 2 ক্লাসে আমরা 2-এর দাগের 1 থেকে অঙ্কের সলভ করাবো। তো চলো বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা, এবিটিএ টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপারে 283 নাম্বার পেজের 2-এর দাগের 1-এর প্রশ্নটি হলো সুদ পর্ব 1 বছর হলে প্রথম বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ ড্যাশ, মানে সুদ পর্বটা একই, ঠিক আছে? তাহলে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কী হবে বন্ধুরা? অবশ্যই সমান হবে। কী হবে না? অবশ্যই সমান হবে। কী হবে না? সমান। আর যদি মানে পর্ব 1 বছর পর না বলে 2-3 বছর বলতো, তখন কিন্তু আলাদা হতো, কারণ 1 বছরের পর থেকে চক্রবৃদ্ধি সুদটা ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাই তো? কারণ সুদের ওপর তো সুদ চাপে, তাই তো? তো চলো বন্ধুরা, আমরা 2-এর দাগের 2 নাম্বার প্রশ্নে আসছি। তো বন্ধুরা, এবিটিএ টেস্ট পেপারে 283 নাম্বার পেজের 2-এর দাগের 2-এর অঙ্কটি হলো, দেখো, দুটি অনুবন্ধী করণীর গুণফল একটি ড্যাশ সংখ্যা। তাহলে কি সংখ্যা সেটা? মূলদ সংখ্যা। কি সংখ্যা না বন্ধুরা? মূলদ সংখ্যা, তাই তো বন্ধুরা? তো চলো বন্ধুরা, আমরা 3 নাম্বার প্রশ্নে আসি। তো বন্ধুরা, এবিটিএ টেস্ট পেপারের 283 নাম্বার পেজের 2-এর দাগের 3-এর প্রশ্নটি কি আছে না, চলো দেখে নেওয়া যাক। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এ নট ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান এবং বিপরীত হওয়ার শর্তটি হলো শর্তটি হলো বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। কি না বন্ধুরা? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, তাই তো? নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছ। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি। তো বন্ধুরা, আমাদের 283 নাম্বার পেজের 2-এর দাগের 4-এর প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ, তো কি সমবৃত্তস্থ। কি হয় না বন্ধুরা? সমবৃত্তস্থ, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তর হবে সমবৃত্তস্থ। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। বন্ধুরা, আমাদের 283 নাম্বার পেজের 2-এর দাগের 4-এর প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ, তো কি সমবৃত্তস্থ। কি হয় না বন্ধুরা? সমবৃত্তস্থ, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তর হবে সমবৃত্তস্থ। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা, 283 নাম্বার পেজের 2-এর দাগের 5-এর প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। একটি ত্রিভুজে যে কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত অংশকে ড্যাশ ভাগে বিভক্ত করে। তাহলে সমানুপাতে বিভক্ত করে। কি করে না? সমানুপাতে বিভক্ত করে। সমানুপাতে বিভক্ত করে, তাই তো বন্ধুরা? তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা, এবিটিএ টেস্ট পেপারের 283 নাম্বার পেজের 2-এর দাগের 6-এর অঙ্কটি দেখো কি আছে। 2-এর দাগের 6-এর অঙ্কটি হলো একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ। তাদের সমগ্রতলের ক্ষেত্রফল কি? তাহলে বন্ধুরা দেখো, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আমার কি বলেছে এখানে? 3r, তাহলে আমি এখানে 3r লিখে দিলাম, তাই তো? তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 3πr²। তাহলে 3πr² মানে 3π গুণিতক r²। আর এইটা তো আমার r, ব্যাসার্ধ মানেই তো r, তাই তো? তাহলে 3r², তাই তো বন্ধুরা? তাহলে দেখো, 3 গুণিতক পাই গুণিতক 3 3 9 আর r²। তাহলে দেখো 9 আর 3, 3 আর 9 মানে 3 9 কত? 27, এই পাই আর এই স্কোয়ার
তাহলে 27 পাই আর স্কোয়ার। তাহলে এখানে কি হবে না, 27 পাই আর স্কোয়ার। নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা নেই। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসবো। তো বন্ধুরা আমাদের 3-এর দাগের 1-এর প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 3-এর দাগের 1-এর প্রশ্নটি হলো 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার 12.5%। ব্যাপারটি সত্য নাকি মিথ্যা, তাই তো বন্ধুরা? তাহলে দেখো এখানে আমার কি বলেছে না, আসল কত না 8 আর সুদ আসল মিলে কত হচ্ছে না 9। তাহলে এটা হলে আমার সুদের হার অর্থাৎ আর, তাই তো, রেট যেটাকে বলে সেটা কি না 12.5% বেরোবে। তো এটা সত্য নাকি মিথ্যা? তো এর জন্য দেখো আমরা কত সহজেই ক্যালকুলেশন করে উত্তরটা পেয়ে যাই, দেখো ভালো করে। তাহলে প্রথমে আমি আসল লিখব, আসল পি সমান কত না 8, তাই তো বন্ধুরা। আর কি না বন্ধুরা, সুদ আসল, তাই তো, সুদ আসল, সুদ আসল সমান কত, এই দেখো এখানটা কি 9, সুদ আসল 9 তো বলেছে 9, তাই তো। তাহলে দেখুন এখানেও আসল এখানেও আসল, তাহলে এইটা থেকে এটা বাদ দিলে কি সুদরা পড়ে থাকবে তো, তাই তো বন্ধুরা। এই দেখো এখানেও আসল আর এখানেও আসল, দেখো এইটা আসল আর এটা সুদ আসল, তাহলে এই দুটো আসল বাদ হয়ে যাবে, শুধু সুদরা পড়ে থাকবে। অতএব সুদ সমান কি 9 - 8 সমান 1, তাই তো বন্ধুরা। এরপরে দেখো সময় আমার কি, সময় সময় কত বলে দিয়েছে 1 বছর, তাহলে আমি 1 বছর করে নিলাম। এরপরে দেখো আমাকে সুদের হারটা 12.5% দিয়ে দিয়েছে, আর আমাকে এটা ঠিক নাকি সেটা বের করাতে হবে, তাই তো। তাহলে এটা আমার লেখার প্রয়োজন নেই যে আমি আরটা কত বেরোচ্ছে সেটা আমি দেখবো, তাই তো বন্ধুরা। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি কি না আই সমান PR/100, তাই তো বন্ধুরা। তাহলে দেখো আয় কত, আয় আমার তো 1 বেরিয়েছে, দেখো সুদ কত ইন্টারেস্ট 1, তাহলে আয়ের সোজাসুজি আমি কি লিখলাম না 1 সমান। এরপরে দেখো পি কত, পি বন্ধুরা কত 8 তো, তাহলে 8 গুণিতক 8টা আমাকে বের করাতে হবে, সেই জন্য 8টার জায়গায় আমি 8টা লিখে রাখলাম। টি কত, টি আমার 1 বছর, তাই তো, তাহলে গুণিতক 1/100, তাই তো বন্ধুরা। আর দেখো এর নিচে কিছু নেই মানে তো 1 তো, তাহলে এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে এটা এইদিকে চলে যাবে আর এইদিকে চলে আসবে, তাই তো। আর ভালো করে দেখো এর নিচে কিছু নেই মানে কি 1, আর এইটা যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে এটা শুধু এটা হয়ে যাবে, তাহলে কী হবে না 8 গুণিতক আর গুণিতক 1 সমান এটা এইদিকে চলে যাবে 1 × 100, যদি 1 করতেও পারি গুণ আকারে নাও দিতে পারি, তাই তো, তবুও দিয়ে দিচ্ছি। দেখো এই 1টা এইদিকে চলে আসলো। এরপরে দেখো আর সমান কি না 100/8টা কত এখানে চলে আসবে, তাই তো বন্ধুরা। এরপরে দেখো এখানটা আমি ভাগ করে নিচ্ছি বা কাটাকুটি করে নিচ্ছি, দেখো 4 দুগুণে 8, 4 25 100, তাই তো। তাহলে 25কে 25/2 এটাকে আমি ভাগ করে দেখে নিচ্ছি, 2 1 2 5, 2 দুগুণে 4, 1 দশমিক খাওয়ালে 0, তাহলে 2 5 10, তাই তো বন্ধুরা। তো তাহলে বন্ধুরা আর সমান কত হলো না, আর সমান কত হলো না 12.5%, তাই তো বন্ধুরা। আর আমার এইটাই তো এখানে বলেছে, এইটাই তো এখানে দিয়েছে, তাহলে ব্যাপারটা কিনা এটা সত্য, তাই তো। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি। তো বন্ধুরা আমাদের 3-এর দাগের 2-এর প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 3-এর দাগের 2-এর প্রশ্নটি হলো x ভ্যারিয়াস 1/z এবং z ভ্যারিয়াস 1/y হলে x ও y এর ভেদ সম্পর্কটি হলো ব্যস্তানুপাতিক, এটা সত্য নাকি মিথ্যা, তাই তো বন্ধুরা। তো চলো বন্ধুরা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে ইজিলি জেনে নেই কন্ডিশনটা সত্য নাকি মিথ্যা, তাই তো। তো বন্ধুরা আমাদের প্রথম কাজ যেটা সেটা হলো এইটা এখান থেকে এখানে তুলে নেব, তাই তো। নেওয়ার পর দেখো x সমান কি k1/z, এখানে k1কে কি ধরেছি না অশূন্য ভেদ ধ্রুবক ধরেছি, কি ধরেছি বন্ধুরা না অশূন্য ভেদ ধ্রুবক। তো এরপর আমাদের যেটা কাজ সেটা হলো এটা এই জায়গা থেকে এখানে লিখব,
তাই তো এখানে লিখে নিলাম। এরপর লিখে নেওয়ার পর জেড ভ্যারিয়াস 1/y, জেড সমান কি k2/y, k2টাকেও কি আমি অশূন্য ভেদধ্রুবক ধরেছি, একটা k2কেও আমি অশূন্য ভেদধ্রুবক ধরেছি। তাহলে জেড, তাহলে দেখো এখানে বন্ধুরা জেড, এই জেডের মানটা, এই জেডের মান কোনটা, এইটা তো, এই জেডের মান কোনটা, এইটা আমি এই জেডের এখানে এই মানটাতে বসালাম, যার ফলে এইটা আমি কিনা এখানটায় বসালাম, কি বসালাম না, এইটা এখানটায় আমি বসালাম, তাই তো। তো বসানোর পর দেখো বন্ধুরা, তাহলে k1, এইটা যে k1 এইটা আমি বসিয়ে দিলাম এখানটায়। আর দেখো কি না, এই যে জেড, এই যে জেডটা এখানে থাকার কথা, এখানে এই জেড না বসিয়ে এই এখান থেকে কি না বন্ধুরা দেখো, এই এখান থেকে এই জেডের মানটা এখানটায় আমি বসিয়ে দিলাম। এইটুকু পাঠ করার নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। এরপর দেখো তাহলে এক্স সমান কিনা, এই এক্স এই সমানের পর সমান দিলাম, তাহলে k1/k2 সমান ইন্টু ওয়াই, কারণ এটা তো ইন্টু আকারে উপরে চলে যাবে, তাহলে ইন্টু ওয়াই করে দিলাম, সমান কিনা k/y, এই k1 আর k2, এই k1/k2, এই k1/k2কাকে আমি কে সমান k1/k2 কিনা অশূন্য ভেদধ্রুবক ধরেছি। তাহলে কি হয়ে গেল না বন্ধুরা, এখানে কে ওয়াই, তাই তো। তাহলে এটা পুরোটাকে কি ধরেছি, আমি কে ধরেছি, সেই জন্য এটা কি হয়ে গেল না, কে ওয়াই হয়ে গেল, তাই তো বন্ধুরা। তাহলে অতএব কি না এক্স ভ্যারিয়াস ওয়াই হয়ে যাবে, তাহলে দেখো এক্স ভ্যারিয়াস কি ওয়াই হয়ে গেল, তাই তো। কে অশূন্য ভেদধ্রুবক তো উড়িয়ে দিলাম, এই এক্স ভ্যারিয়াস কি ওয়াই হয়ে গেল, তো তাই তো বন্ধুরা। তাহলে এক্স ভ্যারিয়াস ওয়াই, তাহলে এটা কি সম্পর্কে আছে, এটা কি আমার সরল সম্পর্কে আছে কি না, সরল সম্পর্কে, সরল সম্পর্কে আছে। কিন্তু না আমাকে এখানে কি বলেছে, ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক তো নেই, তাহলে এটা কি মিথ্যা, তো তাহলে বন্ধুরা এটা কি হবে না, মিথ্যা, তাই তো। তো কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি। তো বন্ধুরা আমাদের 3-এর দাগের 3-এর প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 3-এর দাগের 3-এর প্রশ্নটি হলো 1/√3 - 2 এর অনুবন্ধনীকরণে কি 1/√3 - 2 হবে, তাই তো। এটা সত্য নাকি মিথ্যা। তো প্রথমে অনুবন্ধনীকরণী জানতে গেলে কিনা দুটো সংখ্যার গুণ করে সেটা যদি মূলদ সংখ্যা হয় তাহলে সেটা তার অনুবন্ধনীকরণী। তো চলো আমরা দেখে নিই। 1/√3 - 2 ইন্টু 1/√3 - 2, তাই তো বন্ধুরা। তাহলে দেখো এই দুটো লসাগু আমি সংখ্যা দুটো আগে লিখে নিলাম, তাই তো। √3 - 2 ব্র্যাকেটে 2, তাই তো বন্ধুরা, -√3 - 2 এটাই তো। তাহলে দেখো কি হবে, -√3 - 2 প্লাস √3 প্লাস 2, তাই তো বন্ধুরা। তাহলে দেখো -√3 প্লাস √3 -2 প্লাস 2 কেটে গেল, তাহলে উপরে আমার কি হলো না, উপরে 1 হবে। 1 হওয়ার পর দেখো, এরপর দেখো এই মাইনাসটা আমি বাইরে বের করে আনলাম, এরপরে দেখো √3 স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, তাই তো। তাহলে এখানে দেখো কি হলো, এখানে 1, তাহলে √3 মাইনাস, তাহলে স্কোয়ার তোলার জন্য কি দেখো, স্কোয়ার তোলার জন্য শুধু 3 হয়ে গেল, 2 এর রুট কত 4, তো তাহলে মাইনাসে মাইনাসে কি +4, তাই তো। ব্র্যাকেটটাও যদি তুলে নিতে চাই তাহলে কি হলো এখানে বন্ধুরা 1 তাহলে কি হলো না বন্ধুরা, এ দেখো উপরের 1 আর 4 থেকে -3 বাদ দিলে তাহলে 1 হয়, তাহলে 1/1 মানে কি 1, তো তাহলে 1টা কি বন্ধুরা আমার মূলদ সংখ্যাটা, 1টা কি না মূলদ সংখ্যা, তাহলে এটা কি হবে না বন্ধুরা, এটা হবে সত্য। তাহলে এটা কি হলো না, এটা আমার সত্য। তাহলে এটার অনুবন্ধনীকরণই কি এটাই, তাই তো বন্ধুরা। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি। তো 3-এর দাগে 4-এর প্রশ্নটি হলো প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পেলে n বছর পরে জনসংখ্যা হয় p। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কী ছিল, দেখো এখানে ভালো করে দেখো, n বছর কি বলেছে না পরে, আর n বছর এটা কিনা পূর্বে, মানে n বছর আগে, তাহলে এটা n বছর পরে। তাহলে দেখো এটা যদি n বছর পরে এইটা, তাই তো। আর n বছর পূর্বে মানে কি ভালো করে দেখো, -n হবে তো, কি -n হবে তো, পূর্বে মানে আগে তো, তাই তো। ওই জন্য এখানটা কিনা -n হলো আমার, তাই তো, পূর্বে যেহেতু বলেছে। এখানে r% জনসংখ্যার বৃদ্ধির হার, এখানে দেখো r, এটাই আমরা সূত্রতে লিখেছি, আর এখানে r দেয়া আছে। এরপরে দেখো জনসংখ্যা কত p বলেছে, জনসংখ্যা p, দেখো এখানে জনসংখ্যা আমার p দেওয়া আছে। তাহলে আমরা কি জানি p × 1 + r/100 ইন্টু বছর যেটা বলে, তাহলে পূর্বে যেহেতু বলেছে, দেখো n বছর পূর্বে যেহেতু বলেছে ওই জন্য -n। তাহলে বিবৃতিটা কি আমার বন্ধুরা, বিবৃতিটা হবে না সত্য, কি হবে না উত্তর
সত্য, তাই তো বন্ধুরা? তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 3-এর দাগের 5-এর প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 3-এর দাগের 5-এর প্রশ্নটি হলো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক। কি না, সমগ্র তলের ক্ষেত্রফল কি বলেছে না বন্ধুরা, এস বর্গ একক, এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক। কি না, কর্ণের দৈর্ঘ্য কি বলেছে না বন্ধুরা, ডি একক, তাই তো? তাহলে ডি একক হলে এস এবং ডি এর সম্পর্ক কি না, এস কিউ মাইনাস ডি স্কোয়ার, এইটা, তাই তো? এটা সত্য নাকি মিথ্যা সেটা আমাকে প্রমাণ করতে হবে। তো বন্ধুরা চলো অঙ্কে ফিরে আসি। প্রথমে আমাকে কী করতে হবে না, দেখো এখানে করা আছে ঘনকের একটি বাহু এ, তাহলে ঘনকের একটি বাহুকে আমি কি ধরেছি বন্ধুরা না, এ, তাই তো? এরপরে দেখো অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 6 ইন্টু বাহু স্কোয়ার, সেই জন্য 6 ইন্টু এ স্কোয়ার, যেহেতু বাহুকে আমরা কি ধরেছি না, এ ধরেছি, তাই তো? ওই জন্য 6 ইন্টু এ স্কোয়ার, কারণ আমরা কি জানি সূত্র, 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু তো এখানে ওই জন্য এ স্কোয়ার হলো। এরপরে দেখো অতএব এস, কেন বন্ধুরা তোমরা বলবে যে স্যার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কেন এস লিখলে? দেখো আমাকে প্রশ্ন দিয়ে আছে যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, তাই তো? এস বর্গ এককের জন্য আমি এখানটায় এসটা লিখলাম, তাই তো? এস সমান কি 6 ইন্টু এ স্কোয়ার, তাই তো বন্ধুরা? এরপরে দেখো আমি এ স্কোয়ার সমান 6 ইন্টু এ করতে পারি। তো তো তোমরা বলবে কেন করতে পারি স্যার? তো এখানে দেখিয়ে দিচ্ছি ভালো করে, দেখো এই জায়গাটাতে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো আমি এস সমান 6 এ স্কোয়ার, আমি যদি এটা এই দিকে লিখি, ঘুরিয়ে লিখে দেখো 6 এ স্কোয়ার সমান এস, এটা করতে পারি তো বন্ধুরা? এরপরে দেখো আমি এ স্কোয়ার সমান, দেখো এই এসটা এখানটায় লিখে দিলাম, এইটা কি বাই আকারে নিচে চলে আসবে, তো ওই জন্য এটা 6 লিখে দিলাম। দেখো বন্ধুরা এইটা হচ্ছে কি, হচ্ছে তো? এই জন্যই আমি এটা লিখলাম, তাই তো? তো এবার বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে দেখো কি করব। এরপর দেখো এরপর কি, ঘনকের কর্ণ ডি, কারণ আমাকে বলে দিয়েছে যে ঘনকের কর্ণকে আমি ডি ধরবো, কি ধরবো, ওই জন্য ঘনকের কর্ণ ব্যাকেটে ডি দিয়ে দিলাম। ঘনকের কর্ণ ডি সমান কি √3 ইন্টু বাহু, কারণ আমরা ঘনকের কর্ণের সূত্র কি জানি, √3 ইন্টু বাহু, তাহলে ডি সমান এই ডিটা এখানটায়, আর বারবার ঘনকের কর্ণ না লিখে ডি সমান কি √3 ইন্টু বাহু, বাহুর জায়গায় কি লিখলাম, আমি এ ধরলাম, বাহুর জায়গায় কি লিখলাম না, এ, কেন, যেহেতু আমি আগেই বলে দিয়েছি, যেহেতু আমি আগেই ধরে নিচ্ছি বাহু সমান এ, তাই তো? এরপরে দেখো আমি এটাকে ডি এ স্কোয়ার করবো, এটাকে কি করব, ডি এর স্কোয়ার, এটাকে যদি আমি ডি এর স্কোয়ার করি তাহলে এটাকেও পুরোটাকে ঘিরে দিয়ে কি স্কোয়ার করে দেবো, তাহলে দেখো ডি এ স্কোয়ার সমান কি, আমার বলবে কেন ডি এ স্কোয়ার করবে স্যার, তাই তো? দেখো আমার এখানে কন্ডিশানে দিয়েছে যে প্রমাণ করতে হবে, তো ওই জন্য আমি এই ডি এ স্কোয়ার এটাকে করব। তাহলে ডি এ স্কোয়ার সমান কি 3a স্কোয়ার, বলবে এটা কেন স্যার 3a স্কোয়ার, এখান থেকে এইটা কেন 3a স্কোয়ার হলো, দেখো √3 এর এ স্কোয়ার যদি থাকে, এ স্কোয়ার তোলার জন্য রুটটা উঠে যাবে, শুধু 3 হয়ে গেল, ইন্টু এই দেখো এই এটা একই এ স্কোয়ার আকারে থেকে গেল, তাই তো বন্ধুরা? ওই জন্য 3a স্কোয়ার এটা হয়ে গেল। এরপরে দেখো ডি স্কোয়ার সমান 3 ইন্টু, এরপরে দেখো সূত্রটা, এরপরে দেখো ডি স্কোয়ার সমান দেখো 3 ইন্টু, এরপরে দেখো এ স্কোয়ার, এই এ স্কোয়ারের মান কত পেয়েছি, s/6, তো দেখো এই এ স্কোয়ারের জায়গায় এইটার জায়গায় এই মানটা বসাবো কিনা, s/6, তাই তো বন্ধুরা? তাহলে 3 দুগুণে 6 হয়, তো 3 দুগুণে 6 হয়, তো অতএব ডি সমান কি হলো না, s/2, তাই তো বন্ধুরা? তো নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তাহলে দেখো আমাকে কি এস কিউ সমান ডি স্কোয়ার, তাহলে কি আমার মিলেছে, নিশ্চয়ই মিলে নে, তাই তো? ডি স্কোয়ার সমান কি পেলাম আমি, ডি স্কোয়ার s/2, তো তাহলে এটার সাথে আমার মিলে না, তো তাহলে কি বিবৃতিটা কি আমার মিথ্যা হবে, তো ওই জন্য কিনা অতএব বিবৃতিটি কিনা আমার মিথ্যা, তাই তো? নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছ, কারো বুঝতে অসুবিধা নেই। তো বন্ধুরা তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, তো সেটি কিনা, সেটি হলো তোমরা যদি এর আগের ক্লাসগুলি দেখতে চাও তাহলে এখানে প্লেলিস্ট করা হলো, এখানে ক্লিক করে পরপর ক্লাসগুলি দেখে নাও। আর আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও, যাতে পরের ক্লাসটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো থেকো, এখানেই আমি শেষ করছি।